মানুষের জীবনটা একটা বইয়ের মতো। বইয়ের যেরকম পরের পাতায় কী আছে না পড়লে বোঝা যায় না, সেরকম মানুষের জীবনেও সময় না আসলে বোঝা যায় না যে কি আছে, কি হবে। একদম মানুষের জীবনটা বইয়ের মতো। তাই খারাপ সময় ভালো সময় সব কিছুই জীবনে আসা প্রয়োজন। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। কারণ চিনি আর লবণের রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। তোমার আচার আচরণ, সুচিন্তা, ব্যবহারই প্রমাণ করবে প্রকৃত স্মার্টনেস। শুধু দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না। একটা সময় বয়সের সাথে সাথে সব কীরকম পাল্টে যায় না? একটা সময় কত জেদ করতাম, আর এখন ধৈর্য। ধৈর্য ছাড়া কিছুই নেই। হয়তো এটা সবার ক্ষেত্রেই হয় সময়ের সাথে সাথে। সব থেকে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো ক্ষোভ, ঘৃণা, অপবাদ, অভিযোগ না রেখে তাদের ভুলে যাওয়া। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ঠিক ততটাই বদনাম করে। মানুষের জীবনটা একটা অজানা বইয়ের মতো। পরের পাতায় কি লেখা রয়েছে সেটা কিন্তু কেউ জানে না। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আজকে আমি এত সুন্দর একটা জায়গায় বসে রয়েছি, পুরো নিরিবিলি আর একদম গঙ্গার ঘাট। এত সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে এখানে বসেছি, এখন ঘুম পেয়ে যাচ্ছে। আর এই যে গঙ্গার হাওয়া এত সুন্দর দিচ্ছে, আর গঙ্গায় একটা লঞ্চ ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা কতদূর কি বুঝলে জানি না, তো খুব সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখো কত সুন্দর নিরিবিলি। যতদিন তুমি দিতে পারবে, যতদিন তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করতে পারবে, ততদিন তুমি খুবই ভালো। আর যখন তুমি কিছু দিতে পারবে না এবং কি মুখ বুঝে কিছু সহ্যও করবে না, তখন তোমার থেকে খারাপ আর কেউ নেই। এখন যারা খুব বেশি একা থাকতে পছন্দ করে, একটা সময় তারা খুব বেশি মিশুকে ছিল, খুব বেশি মানুষকে ভরসা করত, ভালোবাসতো, বিশ্বাস করত। টাকা এমন একটি জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। জীবনটাকে তৈরি করো লবণের মতো, কারণ চিনিতে পিঁপড়ে উঠলেও লবণে কিন্তু কখনো পিঁপড়ে ওঠে না। মিষ্টিতে মাছি বসে, লবণে কিন্তু কোনো মাছি বসে না। তাই লবণাক্ত হন, তাহলে অযোগ্য মানুষগুলো দূরে থাকবে। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আজকে আমি কোথায় বসে আছি। তো এই যে মা রান্না করছে দেখো উনুনে, আর এটা আমাদের এই কাঠকুঠোর রান্না করা হয় এই ঘরে। আর এই দেখো আমার হাতে কি, এক থালা পুঁটি মাছ ভাজা। তো বাবা নদীর থেকে মাছগুলো ধরে এনেছে, আর মা ভেজে দিয়েছে, বলছে যতগুলো পারিস খা। তো আমরা তো পুঁটি মাছ এখন চোখেই দেখি না। এই দেখো পুঁটি মাছগুলো, আমি আর রাই এখন কিছুটা নিয়ে বসে বসে খাবো। অনেক দিন পর পুঁটি মাছ খাচ্ছি, কি দারুণ টেস্ট। হেভি হেভি খেতে, হেভি। মা রান্না করছে। আজকে কি রান্না হবে মা? আর আজকে মুড়ি ঘন্ট হবে, মাছের ঝোল হবে, আর কুমড়ো ভাজা। যারা নিচু মনের মানুষ, তারা সব সময় অন্যের দোষ নিয়ে কথা বলে, আর নিজের দোষগুলো চোখেই দেখতে পায় না, কারণ তারা ধোয়া তুলসী পাতা। নিজেকে এগিয়ে নিন, তবে মানুষকে ঠকিয়ে নয়, কারণ মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর। মাথায় তেল দেই, তেল দেই, মাথা ব্যথা।
পিঠা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আমি সিঙ্গারা খাচ্ছি। এটা আমাদের কোচবিহারের সম্রাটের সিঙ্গারা, ভীষণ সুন্দর আর নামকরা। কোচবিহারে কেউ যদি ঘুরতে আসো অবশ্যই কিন্তু সম্রাটের সিঙ্গারা খাবে। একটা সিঙ্গারা 10 টাকা, ঠিক আছে? দামটাও বলে দিলাম। হেব্বি খেতে। বাদাম মটরে ভরপুর, আর ভেতরে এবার একটা পনির। মর্নিং এভরিওয়ান, দেখো এখানে কি সুন্দর রোদ্রে দাঁড়িয়ে আছি। বাড়িতে এসে ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো কি সুন্দর শাক হয়েছে আমাদের এখানে। তো মা আর রাই শাক তুলছে আর আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর শাকগুলো, উফ, একদম বাড়িতে কোনো সার ছাড়া, একদম জৈব সারে, শুধু গোবর সারে শাকগুলো হয়েছে। এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে তুলি। তো রাইও শাক তুলেছে। রাই দেখাও শাকগুলো, দেখাও। আজকে শাক খাবে রাই, আজকে শাক খাবে। এটা বলতে পারবে এটা কি শাক? গুড আফটারনুন। দেখো আমি এখন বাড়িতে এসে পাখা লাগিয়েছি, উড়ু উড়ু করে উঠছি। আর এত সুন্দর রাস্তায় ঘুরতে কান্না ভালো লাগে, তো ভীষণ ঘুরছি। অনেকদিন পর বাড়িতে এসেছি, মজা করছি। লিস্টে একদম মরার মতো পড়ে থাকবেন না, মাঝে মাঝে পোস্টে রিয়াক্ট দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করুন।